তো ভাই আমি আসলে বলতেছিলাম আজকে আপনারা একটা সবক এখান থেকে নিয়ে যাবেন, একটা সবক, যে আমরা যতদিন বেঁচে থাকবো দায়ী ইলাল্লাহ হিসেবে বেঁচে থাকবো। রাজি আছেন ভাই? আপনি দাওয়াত দিবেন, আর দাওয়াত দেওয়ার দুইটা পুঁজি লাগবে। আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এক নম্বরে হিকমত লাগবে, দুই নম্বরে উপদেশ লাগবে। সুবহানাল্লাহ। এক নম্বরে হিকমত মানে কৌশল, কৌশলে দাওয়াত দিবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিকমতটা কি? হিকমতটা হলো সর্বপ্রথম আপনি আপনার বউয়ের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। বলেন যেই জায়গায় আমরা সবাই দুর্বল, ওই জায়গায় দাওয়াত নিয়ে যাইতে পারি না। শুধু দাওয়াত কেন, আপনি যদি একটা সালাম দেন তাও দেখবেন আপনার বউ আপনার প্রতি বেংসি মারছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে এই দাওয়াতটা নিয়ে আপনি অন্তত সালামের আমলটা যদি করেন, সালামেরও তো একটা দাওয়াত, সালামও কিন্তু একটা দাওয়াত। তা আপনি যাই সালাম দিলেন, আমার লাগে ডং শুরু হচ্ছে, আছে কিনা? তবে সালাম চালু করেন। আফসুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চিনেন জানেন, যারে চিনেন না যারে চিনেন সবাইরে সালাম দিবেন। তো সর্বপ্রথম দাওয়াত নিয়ে আপনি হাজির হবেন আপনার স্ত্রীর কাছে। ঠিক আছে? আপনি যতটুকু বুঝেন, আপনার স্ত্রী পর্দা করে না, আজকে যাইয়া সর্বপ্রথম আপনার স্ত্রীরে বলবেন যে প্রাণের স্ত্রী, তোমাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? তোমাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তুমি পর্দা করো। এই দাওয়াতটা দেন। যেখানে যেটার ঘাটতি আছে সেইটা দেন, সেইটা বলেন। ঠিক আছে ভাই? আপনার মেয়ের মধ্যে যে ত্রুটি আছে, নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার মেয়েকে নামাজের দাওয়াত দেন, পর্দা করেন। প্রথম দাওয়াত কোথায় দিবেন? প্রথম দাওয়াত কোথায়? স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরে 5খানা আয়াত নাজিল হলো। জাবালে নূরে 5খানা আয়াত নিয়ে তিনি ফিরে আসলেন তার স্ত্রীর কাছে। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কাছে চলে আসলেন। আয়েশা সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা খাদিজাকে দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল সন্তান সন্ততিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে দাওয়াতটা সর্বপ্রথম দিবেন কারে? অন্য জেলার যাওয়া লাগবে না, আপনি প্রথম আপনার জেলায় দাওয়াত দেন। কি বলেন ভাই? একদিনে সব দাওয়াত দিয়েন না। মনে করেন আপনার স্ত্রীর অসংখ্য ত্রুটি আছে, আপনি একটা দাওয়াত দিবেন, এটা হলো হিকমত। এরপরে আরেকদিন আরেকটা বলবেন কৌশলে। যেদিন দাওয়াত দিবেন এদিন একটু ভালো খাবারের আয়োজন করেন, ঘরের মধ্যে পারিবারিক বৈঠক করেন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে বসেন। বৈশা এই তুমি নামাজের এই সূরাটা বলো, তাসবিহটা বলো, রুকুর সেজদায় কি পড়ো এটা বলো। এইগুলি চালু করেন না, ফ্যামিলিতে চালু করে দেন। দেখবেন সন্তানরা আপনাকে গালি দিবে না, সন্তানরা আপনার মাথায় আঘাত করবে না। সুবহানাল্লাহ বলেন না? তো ভাই দাওয়াতের কাজটা সর্বপ্রথম কোথায় করবেন? ফ্যামিলিতে। এই কাজটি করেন। হিকমা আর মাউইজাতুল হাসানা, এটা হলো, সময় কমে গেছে এই জন্য আর বলতে পারলাম না, অনেক বিস্তারিত ব্যাখ্যা ছিল। তো মাউইজাতুল হাসানা হলো উত্তম উপদেশ। উপদেশ বাণী সবসময় শোনাতেই থাকবেন, কেউ মানক আর না মানক। আপনি দেখলেন যে বারবার বলার পরেও ছেলেটি মানে না, মেয়েটি মানে না, এরপরে আপনি হতাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হওয়া যাবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আপনি ধৈর্যের সহিত
সব সময় ন্যায়ের পথে মানুষদেরকে উৎসাহিত করে যাবেন। ছেলেটা মানে না আপনার কথা। জিজ্ঞেস করলাম, ভাই আপনার ছেলেকে মসজিদে আনেন না কেন? কয়, হুজুর এই আস্থা একটা কেনান হয়ে গেছে। কেনান হয়েছে মানে কি? কেনান তো কাফের ছিল, আর কেনানের বাবা নবী ছিল। তা আপনি কি নবী হয়েছেন নাকি? আপনার ফুত কেনান হয়েছে, তাহলে আপনি নবী হয়ে গেছেন? এরকম জব দেয় অনেকে, আমার ফুত কেনান হয়ে গেছে। কের কেনান? এই ছেলেকে যদি কেউ আঘাত করে, কেউ যদি মারতে আসে, আপনি ছেড়ে দিবেন নাকি? তখন তো আপনার কলিজার মধ্যে আঘাত লেগে যাবে, আমার ছেলের। তখন আপনার ছেলে, আর এবাদতের ক্ষেত্রে আপনার কেনান হয়ে গেছে নাকি? এটা কইরেন না। হতাশ হওয়া যাবে না। ছেলে নামাজ পড়ে না, ছেলে অন্যায় পথে চলে, ছেলে গাঞ্জার সাথে শামিল হয়ে গেছে, গাঞ্জাকুরের সাথে শামিল হয়ে গেছে, হতাশ হবেন না। ছেলেকে যথা সম্ভব দাওয়াতের কাজ অলরেডি চালু রাখেন। অল টাইম আপনি দাওয়াত দিতে থাকেন। সন্তানকে প্রয়োজনে সন্তানের পায়ে ধরেন, সন্তানকে বুকে জড়ায় ধরেন, কপালে চুম্বন করেন। বাবারে, তোমার তো আমি কুলে কাকে বড় করেছি, তার মাকে লাগান। এইভাবে ছেলেটাকে শেষ পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মৃত্যুর আগ পর্যন্ত বলেই যাবেন, বলেই যাবেন। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত। দাওয়াতের পদ্ধতি হলো, আপনি যখন দাওয়াত দিবেন, আপনার কথা মানুক আর না মানুক, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এইজন্য হতাশ হওয়া যাবে না যতক্ষণ সময় মৃত্যুর আগ পর্যন্ত। দেখেন, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কা সাহিবিল হুত। আল্লাহ বলে দিয়েছেন, ওই যে ইউনূস আলাইহিস সালাম, উনি রাগ করছেন। কি রাগ করছে? দাওয়াত দিতে 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 দাওয়াত তো মানে না, জনগণে মানে না। তখন নবীজি রাগ করে, কয়তো তোদের এলাকাতে আর থাকবো না, এই এলাকায় ছেড়ে দিব। আমি যত দাওয়াত দেই ততই তোরা খারাপ হচ্ছিস, আর থাকবো না এই অঞ্চলে, চলেই যাব। গুসা করছে। এতে আল্লাহ খুশি না বেজার? এটা আল্লাহ বেজার হয়েছে না? আল্লাহ বেজার হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, দাওয়াতের কাজ যারা করবে তারা কখনো হতাশ হয়ে যাবে না, ইউনূস আলাইহিস সালামের মতো অধৈর্যও হবে না। বুঝে আসছে ভাই? তাহলে কি বুঝলেন আপনি? আপনার দাওয়াত আপনার স্ত্রী রাখবে, কোনো গ্যারান্টি নাই। আপনার ছেলে রাখবে, আপনার মেয়ে রাখবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু দাওয়াত দিয়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আজকে আমরা দায়ী আল্লাহর কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হই। এখন